আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ বনাম ইন্ডিয়ান এশিয়া কাপ বাছাইপর্ব খেলাগুলো বাংলাদেশ 1-0 খেলা দিচ্ছে। মুসালিনের গোল হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাংলাদেশে ভালো খেলছে। আর সবচেয়ে বড় অবদান হামজা চৌধুরী নিচে খেলছে, উপরে খেলছে। আজকে যদি শেখ হাসিনা থাকতো, এই ম্যাচটা বাংলাদেশ জিততো না। কেন জিততো না জানেন? যতই গোল দিক, এই খেলার রাইডার জিততো ইন্ডিয়া। ইন্ডিয়া জিততো। কেমন জিততো দেখেন। ইন্ডিয়া যেমন হোক ম্যাচটা নিতে, ক্রিকেট খেলা যেভাবে নিছে, ফুটবলটা এইভাবে নিত। তাই হাসিনা থাকলে এই ম্যাচ বাংলা কখন জিতো না। হামজা চৌধুরী জায়গায় পাইতো না সিন্ডিকের কারণে। বর্তমানে কিছু সিন্ডিক আছে, ওই সিন্ডিকেট সরাইয়া আমাদের ফুটবল ও ক্রিকেট দুটোটাই একবার ফ্রেশ রাখতে হবে। ওই খেলায় ভিতরে কোনো রাজনীতি ঢুকবো না। যা ঢুকবো নিজের অবদান যোগ্যতা দিয়ে। কালকে আবার জামাল ভুঁইয়ারে কিউবা মিসগুলো বয়ে রাখছে, তাদেরকে নাম আর কিছু সিন্ডিকেটের প্লেয়ার নামাইছে। এই সিন্ডিকেট চলবো না ফুটবলে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ বনাম ইন্ডিয়ান এশিয়া কাপ বাছাইপর্ব খেলাগুলো বাংলাদেশ 1-0 খেলা দিচ্ছে। মুসালিনের গোল হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাংলাদেশে ভালো খেলছে। আর সবচেয়ে বড় অবদান হামজা চৌধুরী নিচে খেলছে, উপরে খেলছে। আজকে যদি শেখ হাসিনা থাকতো, এই ম্যাচটা বাংলাদেশ জিততো না। কেন জিততো না জানেন? যতই গোল দিক, এই খেলার রাইডার জিততো ইন্ডিয়া। ইন্ডিয়া জিততো। কেমন জিততো দেখেন। ইন্ডিয়া যেমন হোক ম্যাচটা নিতে, ক্রিকেট খেলা যেভাবে নিছে, ফুটবলটা এইভাবে নিত। তাই হাসিনা থাকলে এই ম্যাচ বাংলা কখন জিতো না। হামজা চৌধুরী জায়গায় পাইতো না সিন্ডিকের কারণে। বর্তমানে কিছু সিন্ডিক আছে, ওই সিন্ডিকেট সরাইয়া আমাদের ফুটবল ও ক্রিকেট দুটোটাই একবার ফ্রেশ রাখতে হবে। ওই খেলায় ভিতরে কোনো রাজনীতি ঢুকবো না। যা ঢুকবো নিজের অবদান যোগ্যতা দিয়ে। কালকে আবার জামাল ভুঁইয়ারে কিউবা মিসগুলো বয়ে রাখছে, তাদেরকে নাম আর কিছু সিন্ডিকেটের প্লেয়ার নামাইছে। এই সিন্ডিকেট চলবো না ফুটবলে, ঠিক আছে।